ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন দপ্তরে গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, A to Z সমস্ত কিছু আলোচনা করছি। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন ডিপার্টমেন্টে, কোয়ালিফিকেশন কি লাগবে, বয়স কত লাগবে, এর সঙ্গে শারীরিক মাপজোক এখানে নেই, এখানে ফিজিক্যাল টেস্ট হবে, তার ডিটেল আলোচনা করছি এবং কিভাবে অ্যাপ্লাই করবে বাড়ি বসে সেটাও ইন ডিটেলে আলোচনা করব। আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করা যাক। তো এইটা দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। নোটিশটা কোন জায়গা থেকে পাবলিশ হয়েছে? অফিস অফ দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার, নোডাল অফিসার, নর্থ অ্যান্ড মিডিল আন্দামান ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটা পাবলিশ হয়েছে। এইখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্টে, ইন্ডাস্ট্রিয়াল পোস্ট অফ মাজদুর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আন্দামান ডিস্ট্রিক্ট, আন্দামান এন্ড নিকোবর অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকেও এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে না, অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এবার এখানে আবেদনের ডিটেল দেখো, এখানে ভালো করে দেখো। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 23/3/2026 থেকে, মানে মার্চ মাসের 23 তারিখে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, মানে অনলাইনে ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। এবং এই যে অনলাইনে এখানে ক্লোজিং ডেট, ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কবে? 6/5/2024, মানে সারা এপ্রিল মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। তো এখানে তোমরা এক মাসেরও বেশি টাইম পাচ্ছ ফর্ম ফিল আপ করার। এবং মে মাসে 6 তারিখে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। এবং এইখানে যে ফি আছে, অ্যাপ্লিকেশন ফি, ওই ফিটা পেমেন্ট করার লাস্ট ডেটও এই সেম 6 মে 2026 তারিখ। সেটাও কিন্তু এখানে বলা আছে অনলাইন ফি দেওয়ার লাস্ট ডেট 6/5/2026। এরপর কি আছে? উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন ইনক্লুডিং অনলাইন পেমেন্ট। অনলাইনে পেমেন্ট যদি করতে ভুলে যাও বা এডিট করার উইন্ডো কবে দেবে, তার ডেট হচ্ছে 7/5/2026 থেকে 13/5/2026। 7ই মে থেকে 13ই মে টাইমটা পাচ্ছ। এইবার হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কোনো প্রকার সমস্যা হলে হেল্পলাইন নাম্বারে তুমি কল করতে পারো। ফিজিক্যাল টেস্ট কবে হবে তার ডেট কিন্তু পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে বলে দেওয়া হবে, এখনো ফিজিক্যাল টেস্টের ডেট এখানে বলে দেওয়া হয়নি। এইবার এখানে দেখো স্যালারি কত আছে। এই যে মজদুর পদ, গ্রুপ সি ইন্ডাস্ট্রিয়াল মজদুর পদ, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এখানেই বলা আছে। এবং এখানে স্যালারি আছে কত? ম্যাট্রিক্স পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে স্যালারি আছে। এইবার এখানে ভ্যাকান্সি দেখো, ডিটেলে ভ্যাকান্সি বলা আছে। এইবার এখানে ভ্যাকান্সি ডিটেলে বলা আছে টোটাল 196টা ভ্যাকান্সি আছে। ডিএফও বরাটং টোটাল 62টা ভ্যাকান্সি, যার মধ্যে আনরিজার্ভে 20টা, এসটিতে 1টা, ওবিসিতে 35টা, ইডাব্লিউএস এ 6টা। তারপরে ডিএফও ডিগলিপুর, এখানে টোটাল 16টা ভ্যাকান্সি। কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি, আনরিজার্ভে 3টে, এসটিতে 4টে, ওবিসিতে ভ্যাকান্সি নেই, ইডাব্লিউএস এ 9টা। এইবার মায়াবন্দুর 43টা টোটাল ভ্যাকান্সি, আনরিজার্ভে 17, এসটিতে ভ্যাকান্সি নেই, ওবিসিতে 17, ইডাব্লিউএস এ 9টা। তারপরে আছে ডিএফও মায়াবন্দুর, আবার কিন্তু এটা ওয়াইল্ড লাইফে 29টা টোটাল ভ্যাকান্সি। এইবার ডিএফও মিডিল আন্দামান 46টা টোটাল ভ্যাকান্সি আছে, যার মধ্যে আনরিজার্ভে 26টা, ওবিসি 14, ইডব্লিউএস 6, এসটিতে কোনো ভ্যাকান্সি নেই। তাহলে টোটাল 196টা ভ্যাকান্সি রয়েছে। এইবার বলা আছে এলিজিবল কন্ডিশন, আবেদনের যোগ্যতা। প্রথমত এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। এইবার এখানে বয়স সীমা, এই পোস্টের বয়স সীমা কত? 18 থেকে 33 হচ্ছে মেল মানে পুরুষ প্রার্থী, আর 18 থেকে 38 হচ্ছে ফিমেল মানে মহিলা প্রার্থী। এইবার এখানে এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় পাও। তাহলে এখানে 38 বছর ম্যাক্সিমাম পুরুষরা এবং 38 আর 5 43 বছর ম্যাক্সিমাম ফিমেলরা অ্যাপ্লিকেশন করতে পারবে। একইভাবে যদি ওবিসি হয়ে থাকো তাহলে এখানে 3 বছর অ্যাড হবে এবং এখানে অ্যাড হবে 3 বছর আরো, তাহলে 36 বছর পুরুষ এবং 38 আর 3 41 বছর মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তার জন্য কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে বয়সের ছাড় নেওয়ার জন্য। আর ডেট অফ বার্থ প্রমাণপত্র হিসাবে 10th পাস সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট দেখাতে হবে প্রমাণস্বরূপ। এইবার এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং অন্যান্য কোয়ালিফিকেশন। প্রথমত শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? 1 নম্বরে বলা আছে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন 10 পাস ফ্রম এ রেকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউট, মানে কোনো রেকগনাইজড বা এটাকে বলা হয় স্বীকৃত, কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক পাস বা 10th পাস করলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যে ফিজিক্যাল টেস্টটা হবে ওই ফিজিক্যাল টেস্টে তোমাকে কোয়ালিফাই করতে হবে এবং তোমার মাস্ট হ্যাভ গুড ফিজিক্স, ভালো ফিজিক্সের অধিকারী হতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা আছে নলেজ অফ হিন্দি, তুমি যদি হিন্দি ভাষা জানো তাহলে সেটা তোমার জন্য আগে সুযোগ দেবে বা প্রেফারেন্স দেবে তোমাকে। বাট এই যে হিন্দি জানাটা মাস্ট নয়,
মানে কোনো ক্যান্ডিডেট যদি হিন্দি না জানে তাহলেও সে অ্যাপ্লিকেশন করতে পারবে এই গ্রুপ সি পোস্ট, যেটা মজদুর পদ। এইবার এখানে অ্যাপ্লিকেশন ফি কত আছে দেখো, 100 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি, 100 অনলি। এই ফিটা অনলাইনে পে করতে হবে। 6 মের মধ্যে যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে তখন তুমি পে করতে পারো ভিসা কার্ড, মাস্টার কার্ড, মেস্ট্রো, রুপে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো মাধ্যমে পে করতে পারো। এখানে মহিলা ক্যান্ডিডেট, ওমেন ক্যান্ডিডেট মানে মহিলা ক্যান্ডিডেট এবং যে সমস্ত আবেদনকারীরা এসটি, তাদের কোনো প্রকার ফি দেওয়া লাগবে না। তাহলে এখানে ফি দিতে হচ্ছে কাদের? এসসি কাস্টদের, ওবিসি কাস্টদের এবং জেনারেল কাস্টদের। তাদের শুধুমাত্র পুরুষ প্রার্থী মানে বয়েজ ছেলেদের জন্য 100 টাকা ফি ধার্য করা হয়েছে, মহিলাদের কোনো প্রকার ফি নেই। আর এসটি কাস্টের ছেলে মেয়ে কারোর কোনো প্রকার ফি নেই। 6 মে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট এবং সেদিনই পে করতে হবে। তার ডেটও কিন্তু এখানে বলা আছে। সেন্টার ফর ফিজিক্যাল টেস্ট, এখানে কবে তোমার ফিজিক্যাল টেস্ট কোথায় হবে, কবে হবে, ভেন্যু মানে স্থান, টাইম মানে সময় এবং ডেট মানে তারিখ, সমস্ত কিছু বলে দেওয়া হবে। এই যে ওয়েবসাইট আছে e-recruitment.andaman-nicobar.gov.in, এই পোর্টালে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এবং যারা অ্যাপ্লাই করবে তাদেরকে SMS এর থ্রুতে বলে দেওয়া হবে। এছাড়া লোকাল নিউজ পেপারও পাবলিশ করা হবে, তার মানে পরবর্তীতে জানতে পারবে। সিলেকশন প্রসেস, এখানে ফিজিক্যাল টেস্ট হবে, লেভেল 1 এর হবে, লেভেল 2 এর হবে, লেভেল 3 এর হবে, 3টে আলাদা আলাদা ফিজিক্যাল টেস্ট হবে। এইবার ফিজিক্যাল টেস্ট দেখো, লেভেল 1 এর টেস্ট কি আছে? লেভেল 1 এর টেস্ট আছে রানিং টেস্ট মানে দৌড়। মেল ক্যান্ডিডেটের জন্য এখানে 10 কিমি ডিস্টেন্স কমপ্লিট করতে হবে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 8 কিমি ডিস্টেন্স। তাহলে পুরুষ প্রার্থীরা 10 কিমি দৌড় আর মহিলা প্রার্থীদের 8 কিমি দৌড়। যারা দৌড় পাস করবে তাদের লেভেল 2 লং জাম্প। লং জাম্প কি আছে? মেল ক্যান্ডিডেট, আবার কাস্ট ভাগ করা, জেনারেল এন্ড ওবিসি হলে 12 ফিট লং জাম্প কোয়ালিফাই করতে হবে, এসটি হলে 9 ফিট লং জাম্প পুরুষদের বেলায়। আর এখানে মহিলা ক্যান্ডিডেট যারা আছো তাদের, যারা জেনারেল এবং ওবিসি, তাদের 9 ফিট লং জাম্প, এসটি হলে 7 ফিট লং জাম্প। 3 অ্যাটেম্প্ট মানে 3টে অ্যাটেম্প্ট পাচ্ছ এখানে এই টেস্টটা কমপ্লিট করার। এরপরে লেভেল 2 এ পাস করলে লেভেল 3 টেস্ট আছে কি? ওয়েট ক্যারিং টেস্ট মানে ওজন বহন ক্ষমতা। মেল ক্যান্ডিডেট দেখো বলা আছে 30 কেজি ওয়েট এবং ফিমেল ক্যান্ডিডেটের 20 কেজি ওয়েট বয়ে নিয়ে যেতে হবে 500 মিটার ডিস্টেন্স। 500 মিটার ডিস্টেন্স পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে 30 কেজি ওয়েট পুরুষদের বেলায় এবং 20 কেজি ওয়েট মহিলাদের বেলায়। তাহলে এই টোটাল 3টে ফিজিক্যাল টেস্ট হবে। এবার দেখে নাও অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তার জন্য তোমাদেরকে আসতে হবে এই যে পোর্টাল দেখতে পাচ্ছ, এই পোর্টালে e-recruitment-andaman-nicobar.gov.in, এইখানে আসার পরে ক্যান্ডিডেট কর্নার বলে একটা অপশন আছে, এইখানে তোমাকে ক্লিক করতে হবে। আর নোটিফিকেশন গ্রুপ সি পোস্ট মজদুর, এটা হচ্ছে নোটিফিকেশন, এখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। এখানে লাইভ রিকোয়ারমেন্ট অনগোয়িং অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ। এখানে বলছে নোট, ক্যান্ডিডেট শুড ক্লিক অন ক্যান্ডিডেট কর্নার টু রেজিস্টার ইউরসেলফ এন্ড দেন অ্যাপ্লাই ফর ভেরিফাইড পোস্ট। মানে প্রথমে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কোনো পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমরা কি করব, এখন এখানে ক্লিক করব। তাহলে ক্যান্ডিডেট কর্নার এর উপরে ক্লিক করলাম। ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হলো, দেখো ক্যান্ডিডেট সাইন ইন। তো তোমার যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সাইন ইন করতে পারো। যদি ফার্স্ট টাইম এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও তাহলে রেজিস্টার ইউর ডিটেল এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করো। ক্লিক করলে যে ফর্মটা আসলো নতুন ক্যান্ডিডেটের জন্য রেজিস্ট্রেশন পোর্টাল, এই যে পুরো ফর্মটা দেখতে পাচ্ছ এইটা ফিল আপ করে রেজিস্টার করতে হবে। কি কি ডিটেল চাইছে এখানে ভালো করে একবার ডিটেলগুলো দেখে নাও। প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে মিস্টার মিসেস নাকি, সেটা নামের আগে যা বসে। এবার ফুল নেম, নাম ও পদবি। এবার 10 সংখ্যার মোবাইল নাম্বার, তারপরে 12 সংখ্যার আধার নাম্বার, তোমার ইমেল অ্যাড্রেস, এরপরে এইখানে ডেট অফ বার্থ। এইবার এইখানে এই দুটো জায়গায় টিক মার্ক করতে হবে। তারপরে রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার হয়ে গেলে তোমাকে ব্যাক টু সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। তারপরে এই মাত্র রেজিস্টার করলে সেই রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে, সেটা বসাবে। তারপরে এইখানে পাসওয়ার্ড বসাবে, এইখানে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে বসাবে। তারপরে সাইন ইনে ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে তোমাকে এবার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে এবং এরপরে এডুকেশন ডিটেলস দিতে হবে, এক্সপিরিয়েন্স ডিটেলস দিতে হবে, অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে, সব শেষে ফি পেমেন্ট করবে। তারপরে গিয়ে ফর্মটা সাবমিট করলে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে অ্যাকনোলেজমেন্ট স্লিপ প্রিন্ট হবে, সেটা নিজের কাছে রেখে দেবে। তো এইটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম চাকরি বিজ্ঞপ্তি আরো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।